অগ্নিমিত্রা পাল তিনি রাজভবনে এই মুহূর্তে এসছেন। দিদি দিদি আপনি পুর নগরোন্নয়নে আজকে মিটিং ছিল, প্রশাসন স্তরে কিরকম ভাবে কাজ হবে পুর নগরোন্নয়ন? অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সব থেকে ইম্পর্টেন্ট। মানুষ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, সুতরাং নিজেদেরকে কেউ কাটা ভাবার কোনো জায়গা নেই। রংটা ইজ নট ইম্পর্টেন্ট। মানুষ যে ভরসা, যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পূরণ করতে হবে। প্রথম দিন থেকে আমার অনারেবল সিএম এবং আমরা কাজে লেগে পড়েছি। আইনের মতো চলবে, ইনভেস্টিগেশন হবে, আর যারা ভেবেছিল তারা জনতার ওপরে, আইনের ওপরে, তো তাকে তো জবাব দিতেই হবে। আমরা কথা বললাম অগ্নিমিত্রা পালের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঢুকছেন রাজভবনে তিনি এই মুহূর্তে প্রবেশ করছেন অগ্নিমিত্রা পাল, এবং তিনি জানালেন যে মানুষের সমস্ত কিছু, মানুষের সঙ্গে কথা বলেই সমস্ত কাজকর্ম হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখো, একেবারে সংবিধানে বলা আছে কি পদ্ধতিতে যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচনে জিতে এসেছেন, তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। প্রথমত একজনকে প্রোটেম স্পিকার করতে হয়, যার দায়িত্ব জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো, এবং জয়ী প্রার্থীরা শপথ বাক্য পাঠ করানোর পরই তারা কিন্তু বিধায়ক হিসাবে স্বীকৃতি পান। এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে সমস্ত মন্ত্রীরা, যারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রাজ্যপালের কাছ থেকে, তাদেরকেও কিন্তু বিধায়ক হিসাবে শপথ নিতে হয়। ফলে কালকে 11টা থেকে শুরু হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রোটেম স্পিকার তাপস রায় তিনি প্রথমে শপথ বাক্য পাঠ করাবেন বিধায়ক হিসাবে শুভেন্দু অধিকারীকে। এরপরে শপথ বাক্য পাঠ করানো হবে যে 5 জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, সেই 5 জনকে বিধায়ক হিসাবে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। তারপর যে সমস্ত জেলা ধরে ধরে লিস্ট করে দেওয়া আছে যে কোন জেলা, তারপরে কোন জেলা, তারপরে কোন জেলা, সেখানকার বিধায়করা, সেখানকার জনপ্রতিনিধিরা যারা জিতেছেন, তারা বিধায়ক হিসাবে শপথ নেবেন, এবং এই গোটা প্রক্রিয়াটাই পরিচালনা করবেন প্রোটেম স্পিকার। 2 দিন ধরে এইটা চলবে। শুভেন্দু অধিকারী যেহেতু 2টো কেন্দ্র থেকে জিতেছেন এবং হুমায়ুন কবির যেহেতু 2টো কেন্দ্র থেকে জিতেছেন, সংবিধানের নিয়ম অনুযায়ী এই 14 দিনের মধ্যে একটা কেন্দ্র থেকে তাকে কিন্তু পদত্যাগ করতে হবে। আমাদের কাছে যা খবর সেটা হচ্ছে আগামী 15 তারিখে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করবেন। তার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিকার নির্বাচন। 15 তারিখে বিধানসভার কক্ষে স্পিকার নির্বাচন হবে। সকাল 11টার সময় অধিবেশন বসবে, শুধুমাত্র স্পিকার নির্বাচনের অধিবেশন। সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে, ডাকা হবে। সেখান থেকে যদি একজন স্পিকারের নাম আসে, একজনই নাম আসে, তাহলে তিনি স্পিকারের চেয়ারে বসবেন। যদি বিরোধী দলের পক্ষ থেকে অন্য কোনো নাম দেওয়া হয়, তাহলে ভোটাভুটি হবে, এবং শেষ পর্যন্ত এই প্রোটেম স্পিকার তিনি স্পিকারকে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুপাশে থাকবেন, এবং তিনি নিয়ে গিয়ে স্পিকারকে তার চেয়ারে বসাবেন, এবং স্পিকার চেয়ারে বসার পরেই যারা 2 কেন্দ্র থেকে জিতেছেন তারা স্পিকারের কাছে গিয়ে তাদের পদত্যাগপত্র দেবেন। এটাই হচ্ছে গোটা। ধন্যবাদ তোমাকে। পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল। দায়িত্ব পাওয়ার পর আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়কে কি বললেন শুনবো। অগ্নিমিত্রা পাল তিনি রাজভবনে এই মুহূর্তে এসছেন। দিদি আপনি পুর নগরোন্নয়নে আজকে মিটিং ছিল, প্রশাসন স্তরে কিরকম ভাবে কাজ হবে পুর নগরোন্নয়ন? অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সব থেকে ইম্পর্টেন্ট। মানুষ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, সুতরাং নিজেদেরকে কেউ কাটা ভাবার কোনো জায়গা নেই। রংটা ইজ নট ইম্পর্টেন্ট। মানুষ যে ভরসা, যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পূরণ করতে হবে। প্রথম দিন থেকে আমার অনারেবল সিএম এবং আমরা কাজে লেগে পড়েছি। আইনের মতো চলবে, ইনভেস্টিগেশন হবে, আর যারা ভেবেছিল তারা জনতার ওপরে, আইনের ওপরে, তো তাকে তো জবাব দিতেই হবে। আমরা কথা বললাম অগ্নিমিত্রা পালের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঢুকছেন রাজভবনে তিনি এই মুহূর্তে প্রবেশ করছেন অগ্নিমিত্রা পাল, এবং তিনি জানালেন যে মানুষের সমস্ত কিছু, মানুষের সঙ্গে কথা বলেই সমস্ত কাজকর্ম হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।